দিনের শুরুটা সুন্দরভাবে কাটলেও দিনের শেষটা একদমই অসুন্দরভাবে কেটেছে। গিয়েছিলাম বটিয়াঘাটায়, কি করলাম না করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে বিকেলে একটু তিনজন মিলে বের হচ্ছি। কোথায় যাচ্ছি একটু বলো? আমরা এখন একটু বাইরে বটিয়াঘাটার দিকে যাব। হ্যাঁ, ঘুরতে বের হলাম মাত্র, কিন্তু আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হবে একটু পরে। মাম একটু তাকাও, হাই বলো। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে কি সবকিছু মানিয়ে নিতে হবে? একদমই না। কারণ আগে আমি কখনো উচিত কথা মুখের পরে বলতে পারতাম না। এখন যে হোক না কেন, যে কাছের মানুষ হোক না কেন, আমি এখন উচিত কথাটা বলতে শিখে গিয়েছি। কারণ মেয়ে মানুষের প্রতি সবার অনেক অভিযোগ থাকে। কারণটা কি জানি না। কারণ মেয়ে মানুষ কিন্তু আগে কোনো দোষ করে না, সেই দোষের ভাগিদার আস্তে 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 সহ্য করতে করতে একদিন সবার কাছে অপরাধী হয়ে উঠে। অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত চলেও এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটু অনেক করে ঘুরতে বেরিয়েছি মনটাকে রিল্যাক্স করার জন্য। আমরা এখন হাইওয়েতে আছি, রূপসা হাইওয়েতে। মাম্মাম, তুমি ঘুরতে বেরিয়েছো? তাই? টুম্পা, তোমার কেমন লাগছে? আজকে মেন কথা, আমার বেরোতে ইচ্ছা হচ্ছিল না, সে জোর করে আমাকে নিয়ে আসছে। বলছিলাম সন্ধ্যার সময় একটু ঘুম টুম, কাজ করে কষ্ট হয়ে গেছে, একটু ঘুম দিব, সন্ধ্যার সময় বের হবো আমরা শহরের ভিতরে। কিন্তু তার বটিয়াঘাটে যেতে হবে, তাই রেডি হলাম। রেডি হয়ে, আর বাচ্চা থাকলে তো জানেন কত কষ্ট। এখনই যাচ্ছি বটিয়াঘাটের দিকে। সুন্দর রাস্তাটা দেখলাম, যাচ্ছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। বটিয়াঘাটা যাওয়ার রাস্তায় এখানে পুলিশের চেকপোস্ট বসেছিল। গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটা সবার কাছ থেকে দেখতেছিল। তাই আমাদেরও ব্যতিক্রম কোনো কিছু না, আমাদের কাগজপত্র দেখালাম। যাচ্ছিলাম হচ্ছে, একটা মজার বিষয় হয়েছে। আমরা যাচ্ছিলাম বটিয়াঘাটার দিকে, ঠিক আছে। এবার যাওয়ার পথে চেকিং করছে, মানে হচ্ছে চেক করতেছিল সবাইকে। তাই আমাদেরও দাঁড়াতে হয়েছে, তার ব্যতিক্রম নয়। তাই কাগজপত্র দেখালাম। আর পুলিশ অফিসার কি করেছে জানো? তার হচ্ছে আমার হাজবেন্ডের প্যান্টে এভাবে কাদা ছিটকে, মানে পা বুঝতে পারি তো, অনেক উনি পা দিছে, আমার প্যান্টে ফুল কাদা লেগে গেল, ছিটকে গেছে। তাই এখানে তৈরি করলাম। পাশে এই যে ছোট মোটো একটা লেক আর কি, ই আছে, লেক টাইপ। তাই হচ্ছে সে প্যান্টটা ই করে দিল। আর অনেকবার পুলিশ সরিও বলছে। আর এখানের জলটা অনেক স্বচ্ছ। হ্যাঁ, মানে মিষ্টি। বুঝতে পারি নাই উনি। যাই হোক, ওনার কোনো দোষ না, এটা হতে পারে। আর যাচ্ছি প্রতিদিন এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ। সবাইকে একটু হাই বলো। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, কারণ এই গরমে সিম্পলি ভালো লাগছে আর কি। এই যে টুম্পা, তুমি এখন কোথায় আসছো? আমরা আসছিলাম হচ্ছে বটিয়াঘাটার পথে যাচ্ছিলাম। এখন যেখানে আছি এই রাস্তা দিয়ে হচ্ছে বটিয়াঘাটার বাজারে যেতে হয়তো, দেখিয়ে দাও বন্ধুদেরকে। এটা আর যেটা বন্ধুদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা পদ্ম বিল। গত ইউনিভার্সিটিতে একটা জিনিস দেখিয়েছিলাম, লাল শাপলা বিল। সেটা হচ্ছে যাই হোক, আমি বলেছিলাম পদ্ম বিল, মানে ভুলে গেছিলাম আর কি, মানে বুঝতে পারিনি ভিডিওর পরে, আর অন্ধকার হয়ে গেছিল। আর আজকে আপনাদের যেখানে দেখাবো সেটা হচ্ছে পদ্ম বিল। এই যে এখানে কুমড়ি আছে, কিন্তু ফুল নাই। ফুল নাই আসলে, কিন্তু এটা অরিজিনালি পদ্মর একটা পুকুর আর কি, বিল টাইপের নাকি। আর এইদিকে আসলে অনেক সবুজ গাছগাছালিতে ভরা, অসাধারণ লাগে আমাদের কাছে। নিঃশ্বাসটা খুব সুন্দর লাগে নিতে, যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশ, মানে খুবই এনজয়েবল। মানে গ্রামের ফিল পেতে হলে এদিকে চলে আসবেন। আমি তো অনেক ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। যাই হোক, বারবার আসলে এদিকে ভিডিও বানাতে ইচ্ছা করে, কারণ পরিবেশটা এত সুন্দর। বটিয়াঘাটা যাওয়ার যে গন্তব্য স্থান ছিল সেখানে আর যাওয়া হলো না কিছু কারণবশতর জন্য। যাই হোক, তারপরে চলে আসি খুলনাতে। এসে আমার হাজবেন্ড, আমার একটু মুডটা খারাপ ছিল, তাই মুডটা ভালো করার জন্য এখানে কিছু ফুল গিফট করেছে আমাকে। তাই আমার মাম্মামের খুব হিংসা হয়েছে, তার পাপা কেন তাকে দিল না, আমাকে কেন দিয়েছে। যাই হোক, আমার সেই ফুলগুলো আমি তাকেই দিয়ে দিয়েছি। আমার মাম্মামটা খুশি মানে আমি খুশি। মার্কেটে কিছু কেনাকাটার কাজ ছিল, সেগুলো কিনতেই গিয়েছিলাম। তাহলে